আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, অবগত আছেন, গতকালকে কিন্তু একটি লাশ উদ্ধার হয়েছে। সেই উদ্ধারকৃত লাশটি মরদেহটি তাহার নিজ গ্রামে নেওয়া হয়েছে। আপনারা দেখেন, এবং সোমবার রাত্রে কিন্তু এই ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা গরিপুর আলিয়া মাদ্রাসার পুকুরি একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত লাশটি ছিল একটি মেয়ে এবং 14 বছরের। তাহার বাড়ি বর্তমানে কুমিল্লা জেলা তিতাস উপজেলা 6 নং বিটিকান্দি ইউনিয়ন হাইদুনকান্দি গ্রামের সেই স্থায়ী বাসিন্দা। যে একটি হৃদবিদারক এবং ঘটনা ঘটেছে, যা মেনে নেওয়ার মতো না। তাহার পরিবারে কান্নার আহাজারি চলছে। সেই কান্নার আহাজারিতে তারা কিন্তু ভেঙে পড়েছে। প্রবাসী বাবা নবী তিনিও কিন্তু আমাকে তথ্য দিয়ে জানিয়েছেন তাহার মেয়ের হত্যার বিচার চায়। সেই হত্যার বিচারের লক্ষ্যে তিনি অভিযোগ করেছে গরিপুর বলিরপাড় আলিয়া মাদ্রাসার সকল শিক্ষকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাত ভোর 3টার পরেই। যেহেতু নবীর হোসেনের ছেলে রাব্বি ইসলামও কিন্তু ওইখানে মাদ্রাসায় ভর্তি ছিলেন। তিনি একটি চিৎকার শুনেছিলেন। সে চিৎকার কিন্তু তিনি বেশ একটা গুরুত্ব দেয় নাই। আসলে সেই আওয়াজটা কী ছিল? সে আওয়াজটা কিন্তু ছিল, ম্যাডাম আমাকে মাফ করে দেন, ম্যাডাম আমাকে ছেড়ে দেন। সেই একটি কিন্তু রহস্যজনক কথা তোলপাড় করছে মিডিয়ার মধ্যে। আপনারা জানেন, সেই বক্তব্যটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মাধ্যমে। তাহার বক্তব্যটি শুনলে বুঝতে পারবেন স্পষ্ট, যেহেতু এক রুম এবং অন্য রুমের পাশেই ছিল ভাই বোন। রাত 9টা বাজে কিন্তু সেই কথাগুলো বলেছিল। শেষ কথাটি তার বোন নুসরাতের সাথে এবং তার নুসরাতের ভাই রাব্বি। সেই রাব্বি কিন্তু সেই রাত জেগেছিল 2টা থেকে 3টা পর্যন্ত। সেই 3টা আর মধ্যেই ঘটনাটা ঘটেছে। সেই ঘটনাটা কিন্তু একটি মর্মান্তিক, দুঃখজনক। একটি কথা স্পষ্ট হয়ে যায়, সেখানে কিন্তু যে আওয়াজটি শুনেছিল একটাই আওয়াজ ছিল, ম্যাডাম আমাকে বাঁচাও বা আমাকে ছেড়ে দেন। আসলে এই কথাটির উপর ভিত্তি কিন্তু স্পষ্ট হয়ে যায়। আমি রাতে আম্মুনের কথা বলছি, তারপর আম্মুনে চলে গেছে। তারপর আমি চিহ্নত হতে গেছিলাম। তারপরে একটা সিক্রেট আওয়াজ শুনি। কয়টা বাজে সিক্রেট আওয়াজটা শোনো? কয়টা বাজে? 3টা বাজে। 3টার দিকে। তুমি কি সজাগ ছিলা 3টা পর্যন্ত? তারপর আমি কিছু বুঝি না। এবার শুনি, ম্যাডাম আমার মাফ করে দেন। ধারণা করা যায় তাকে গলা টিপে হত্যা করেছে এবং তাকে মারধর করেছে। সে মারধর করতে গিয়ে এক পর্যায়ে তাকে মেরে ফেলে। যেহেতু একটি চিৎকারে স্পষ্ট হয়ে যায় মাদ্রাসার ম্যাডামই তাকে মেরে ফেলেছে, সম্ভাবনা সেই বক্তব্যে বোঝা যায়। দর্শক, এমন একটি ঘটনা ঘটেছে আমাদের সমাজে, কিন্তু ঘটনা ঘটছে। আসলে একটা ঘটনা যখন ঘটে, একটা দামাচাপা দিতে আরেকটা ঘটনা ঘটে। দর্শক, ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন এবং এই ভিডিওটি ছড়িয়ে দিবেন, যেন এরকম ঘটনা না ঘটতে পারে, সবাই জানতে পারে এই ঘটনাটি। ধন্যবাদ সবাইকে।